হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে। সবাইকে গুড মর্নিং। আর সকাল প্রায় ছটার মতন বাজে, আর বাবু এখানে পড়তে বসছে 5:30, 6টা না 5:30। তো এখানে আমি সকাল সকাল উঠে এখানে দিয়া উঠে পড়েছিল। তো এখানে দিয়াকে আমি একটু, বাবু এখানে 5:30টার সময় পড়ছিল, আর এই যে দিয়াও এখানে। আর এই যে 5:30 প্রায় 6:30 বেজে গিয়েছে বাবুর পড়াশোনা শেষ হয়ে। এই যে বাবু এখানে বইটা গুছিয়ে নিচ্ছে, যেহেতু খাওয়া দাওয়া করবে। 6:24 মতন হয়ে গেছিলো, তো তার জন্য এখানে তাড়াতাড়ি ঝটপট করে বাবু এখানে রেডি হচ্ছে। ঝটপট কি মানে, এখন গাড়িতে আসতে অনেক দেরি হবে, তো টিফিন যা যা একা একা করছে, যেহেতু বোনকে নিয়ে করতে, তার পাপা দোকানে গিয়েছে, তো তার জন্য আর কি এত তাড়াতাড়ি। এরপরে তেল তুল যা যা করে এখন বাবু এখানে খাওয়া দাওয়া করে। এখানে আর কি করছিল, ভাবলাম একটু ভিডিও বাবু আমাকে করে দাও, তো বললো আচ্ছা ঠিক আছে, তো ভিডিও করে দিচ্ছে। যেহেতু গতকালকে ভিডিও, আজকে আমার এডিটিং করতে হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি আমি বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি। আর এখানে বাইরে তো বৃষ্টির ভাব করে রেখেছে, তো এখানে করছি মাজছিলাম। আর ভাবছি যে করে নাও। আর এখানে বাবু তো স্কুলে গিয়েছিল, তো বাবু আর ভিডিওটা করতে পারিনি। আর এখানে আমি স্নান টান করে 10টা বাজে, তখন স্নান টান করে এখানে দিয়ার কাপড় চোপড় অনেকগুলো ধুয়ে দিয়েছি। বাইরে অনেকটি কাপড় আছে, এগুলো মেলে দিয়েছিলাম, এক ঘামলা ধুয়েছি। তো তার জন্য আর জায়গা হয়নি যে যা কাপড় চোপড় ধুয়েছি তা কাপড় চোপড় দিয়ার কাপড় চোপড়গুলো ফেনে নিচ্ছি আর কি করছে। আর দিয়া কিন্তু ঘুমে। আর এখানে আমি ঘর দুয়ার মুছছে আর কি করে নিয়েছি, মুছামুছি করে নিয়েছিলাম। আর ঘর দুয়ার মুছে লেপে তারপরে করেছি। তো করে এখানে পরিষ্কার ভালো করে স্নান টান করে তো চলে আসলাম। আর দেখতেই পাচ্ছ এখানে আমি এখন কাপড়গুলো মুছে চলে আসছি রান্নাঘরে। কাপড়গুলো মুছে বলছে, কাপড়গুলো দিয়ে শুকাতে দিয়ে। আর আমি এখানে রান্নাঘরে চলে আসছি, যেহেতু সকাল থেকে আমি খালি চা খেয়ে আছি, প্রায় 11টা বেজে যাচ্ছিলো। তো তখন আমি এই যে আলু দিয়ে শুটকি রান্না করবো, তো আলুগুলো আমি কাটছি আস্তে আস্তে করে। তো দিয়া উঠে গেলে কিন্তু আর খাওয়া হবে না, তো তার জন্য ঝটপট করে আলুগুলো কেটে নিচ্ছি। আর এদিকে আলুগুলো কাটছি, আর ভাবছি ও কিন্তু বাজার নিয়ে আজকে অনেক দেরি করবে। তো ভাবলাম যে আমি তো একটা কিছু খেতে লাগবে, তাই না? তো এখানে আমি কেটে ভালো করে এই যে সবজি শুটকি একটা ছিল, আর একটা আলু দিয়ে তরকারি বানিয়ে এই যে দিয়া উঠে পড়েছে। আমি ভাত খেয়ে বসে উঠে পড়েছে দিয়া। আর দিয়াকে এখানে স্নান টান সকালে আমি গাটা মুছিয়ে দিয়েছিলাম, আর স্নান করিনি। আর দিয়ার সাথে কথা বলছিলাম যে আমার খেতেও দেয় না, এখানে দুষ্টু করে মাটা। ঝটপট করে খেয়েছিলাম খানা। আর এখানে আমার এই যে বিকাল প্রায় 3:30 বাজে ও কিন্তু মাংস নিয়ে আসছিলো, যে বললো যে না একটু রান্না করে নাও, আর বিকালে আমাদের ঘরে অতিথি আসবে, যেহেতু দিদা আসবে, তার জন্য এখানে রান্নার জন্য আমি করে নিয়েছি। আর এক তরকারি রান্না করবো, আর রাত্রে যা লাগে তা রান্না করব। তো আমরা যেহেতু দুপুরের খাওয়াটা খাবো, সকালে আমি খেতেও পারিনি। তো মাংস এখানে কষাচ্ছি না, পেঁয়াজ টমেটো পেঁয়াজ আর এখানে মশলা যা যা লাগে জিরা টিরা সব কিছু দিয়ে এখানে আমি করে নিলাম, ভালো করে এখানে সাঁতলিয়ে নিচ্ছি। তো যেরকম মাংসটা বানিয়েছি দেখতেই পাচ্ছ, লাল লাল করে ঝাল ঝাল করে। তো এখানে আমি ভালো করে সাঁতলাচ্ছি, মাংস দিয়ে দিলাম, আর 2 মিনিট পরে দিয়ে দিলাম আলু। আর আলু দিয়ে ভালো করে আজকে কষিয়েছিলাম। তো এখানে আমি ঝোলটা দিয়ে দিব। আর ঝোলটা দিয়েছিলাম, কিন্তু তরকারি হওয়ার পর ভাতও এখানে ভেড়ে নিয়েছি। আর এখানে বাবু কিন্তু খেলছিল, ভাতও ভেড়ে আমরা খেয়েছি। আর প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আর সন্ধ্যা 8টা বাজে। তো এখানে সবাই চলে আসছে, দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, পাশে থাকবে, সঙ্গে থাকে। আজকে এই পর্যন্ত ভিডিও, টাটা বাই বাই। ঠিক আছে? তো দিয়া কিন্তু দেখতে পাচ্ছি, টাটা বাই বাই। মা চলে আসছে, মাসিও চলে আসছে, সব